আর এদিকে এটা হলো আমরা সুইমিংয়ে গোসল করার পর গোসল করে সবাই ফ্রেশ হইয়া আমরা দুজন আগে বের হয়েছি, সাফার বাবা আমি সাফা আগে বের হয়ে গেছি। আর ওরা এখনও মানে ড্রেস চেঞ্জ করে না, চেঞ্জ করতেছিল, কেননা খাবার অর্ডার দিব, খাবার হইতে দেরি হবে, এর জন্য আমরা আগে ভাগে বের হয়ে গেছি, ওরা পরে বের হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে ঘোরাঘুরি করতে গেছিলাম এটা দ্বিতীয় পার্ট। আর এটা ভাসমান রেস্টুরেন্টে কিন্তু আমরা খাবার অর্ডার দিতে গেছিলাম, কিন্তু উনি বলল যে আমাদের এই রেস্টুরেন্ট যেখানে রান্না করা হয় ওদিকে যান, কেননা ওইখান থেকেই খাবারটা এখানে আসবে, দেরি হবে, আমার ওইখানে রান্না হবে, তারপরে খাবারটা পরিবেশন করব, আমরা আবার ওইখান থেকে এদিকে নিয়ে আসবো, তারপরে কিন্তু আপনারা পাবেন। আর সরাসরি যদি ওইখানে বসেই খান না, তাহলে তাড়াতাড়ি খাবারটা পাবেন। আর যেহেতু ভাই অনেকক্ষণ মনে করেন পানিতে ছিলাম, মানে শরীর 12টা বাজে নামছি, 12টার একটু আগে নামছি, সেই 4টা বাজে সাড়ে চারটার দিকে উঠছি, তাহলে মনে করেন শরীর কি আর চলে এরকম অবস্থা। এর জন্য বলতেছি যে না, যত তাড়াতাড়ি খাবার পাওয়া যায় এইভাবে। আমরা আয়শা খাবার অর্ডার দিছি, অর্ডার দেওয়ার পরে তারপরে কিন্তু ওরা সবাই মিলা আসতে, আয়শা দেখতেই পাচ্ছেন সবাই চেহারা কালো হয়ে গেছি। ভাই পানির ভিতরে যে কি মেডিসিন দেয়, দিলে চেহারাটা কালো হয়ে যায়, মুখের অবস্থা টাইট, এরকম অবস্থা। সবার শরীর ক্লান্ত, মানে সবাই ভাবতাছি একটু শুইতে পারলে ভালো হইতো। দেখবেন আমরা যখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে যদি একটু শুইতে না পারি কেমন জানি লাগে, তো ওরকম। আর যেহেতু আমরা যখন আসছি পার্কটা পুরোই খালি ছিল, মানে আমরা খুব শান্তি মতো ভাই ঘোরাঘুরি করতে পারছি, গোসল করতে পারছি, সুইমিং করতে পারছি, মানুষ ছিল না, 4টা ফ্যামিলি ছিল। এই 4টা ফ্যামিলি আর কতটুকু মানুষ হয় বলেন, আমরাই ছিলাম, এত ভালো লাগছে, খুবই ফ্রিভাবে আমরা ঘোরাঘুরি মানে সুইমিংয়ে গোসল করছি, ভালো লাগছে সবাই মিলে। আমরা আসছি এর জন্য, মনে করেন কোনো দিবসে আসি নাই, শুক্র শনিবার বৃহস্পতিবার দিন আসলে তো একটু ভিড় হবে, তাই আমরা মনে করেন একটু এর আগে আসছি, আসার পর তাতে ভিড় হয়নি। বলতেছে তাহলে তো আর ভিড় হবে না, মনে করো শান্তি মতো ঘোরাঘুরি করতে পারবো। আর এখানে ভাই খাবার অর্ডার দিছি, অনেক দেরি হয়, ওনারা রান্না করবে তারপরে দিবে। আমরা বিরিয়ানি অর্ডার করছিলাম, তাও রান্না হতে হতে আমরা কি করছি, চিপস, তারপরে বিস্কিট, পানি, এগুলো হাবিজাবি খাইছি, কেননা আজান দিয়ে দিচ্ছে, আসরের আজান দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা খাবার আমাদের এখনও আসে না, এর জন্য। তারপরে ওগুলো খাই অপেক্ষা করতে করতে কিন্তু খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন সবাই খাবার অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে। ভাই ক্ষুধা পেটে তো সবই মজা, মানে এমন বিচ্ছিরি খাবার, মজা হয় না, একটু মজা হয় না। বিরিয়ানি খাবো মানে খাইতেই মন চাইবে এরকম, আর বাহিরের বিরিয়ানি খাইতে তো আর বেশি ভালো লাগবে, কিন্তু ভাই এক ফোঁটা খাবার মজা ছিল না। কিন্তু কিচ্ছু করার নাই, খাবারের মনে করেন টাকার তুলনায় খাবার একেবারে বাজে, মজাই লাগে না। আমাদের এখানে আমরা যে মানে দোকান থেকে বিরিয়ানি কিনা খাই 120 টাকাতে, যে 1 প্লেট হাফ প্লেট বিরিয়ানি খাই, ওই বিরিয়ানির থেকেও কম দিচ্ছে, আবার একটু মজা না। আর আমাদের এখানে বিরিয়ানিগুলো খেলে মুখে লাগা থাকে, এরকম অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করো, এখানে অনেকটা সময় সবাই মিলে ছিলাম, কিন্তু ভাই এমন মশা, মানে 2 পা মশা এক কামড়ায় আমার ফুলায় লাগছে সবাইকে। আর সাফামণি খাইতে পারে না, ও ঘুমায় ছিল। আমরা যখন খাইছি ওর জন্য একটা সেট মেনু অর্ডার দিছিলাম, কিন্তু ও খায়নি, পরে ওর খাবারটা পার্সেল করে নিয়ে নিছি। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আসার পরে যে সবাই মানে কিন্তু দোলনা যে রাইডটা আছে ওই রাইডটা উঠছে, আমি ভাই উঠি না, আমার মাথা ঘুরাইতেছিল, এমনিতে শরীরটা মানে কেমন যে লাগতেছিল। তারপরে এই মানে খাওয়ার পরে ঘোরাঘুরি করলে মনে করেন আমি বমি করে দিব, কারণ আমার ভাইয়ের বউ কিন্তু, আমরা এর আগে যে রাইডে উঠছিলাম ওইটার ভিডিও করি না, ভাই আমার এত ভয় করতেছিল, আমি আর ভিডিও করতে পাইনি। ওইটার ভিতরে আমার ভাইয়ের বউ ওইটা বমি করে দিচ্ছে, ও আর কোনো রাইডে উঠতেছিল না, শুধু ট্রেনে উঠছে। বলতেছে যে না, ওই রাইডটা ঘোরা শেষ হওয়ার পরই মনে করি ওইখানে বমি করে অস্থির। এরপরে আমরা হাসাহাসি করতেছিলাম, এর জন্য আমি এই দোলনাটায় আর উঠি না। ওইটা উঠার পরেই আমি জানি কেমন লাগতেছিল, তারপর সবাই মিলে দোলনাতে উঠছে ওরা, আমি উঠি নাই। তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম। আর ট্রেনে ওঠার পর ভাই পুরা মানে যেই আমরা পার্কে গেছি, আমরা ওই ট্রেনটা দিয়ে পুরা পার্কটা ঘোরা যায়, মানে পুরা পার্কটা ঘুরায় কিন্তু ট্রেনের যেই রাস্তাটা করছে
খুবই ভালো লাগছে। কেননা মনে করো পুরা পার্কটা আমরা বৈশা বৈশা ঘুরা ঘুরা দেখলাম। সুইমিংয়ের পার্টটা না, এটা শুধু রাইড যেখানে খেলনা খাবার যে রেস্টুরেন্টগুলো ছিল ওই পুরা এরিয়াটা পুরা মনে করেন এই ট্রেনের রাস্তা ছিল। আমরা সবাই মিলে অনেকটাই এনজয় করছি, কেননা সবাই ওই কোনাকাছিতে জোড়া কবুতরগুলো বৈশা রয়েছে। আমরা দেখে হাসাহাসি করতেছিলাম, অনেক ধরনের কথা বলতেছিলাম, যেহেতু সবাই একসাথে ভাই বোন একসাথে হয়েছি ভাই, অনেক ধরনের কথাই বলা যায় বলেন। এর জন্য আমরা মনে করেন দুষ্টুমি করতেছিলাম। যে দেখেন সামনে কিন্তু আছে, আপনারা আমার ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জোড়া কবুতরগুলো সবাই বসে হয়েছিল। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমরা সবাই মিলে একসাথে ঘুরতে আসছি অনেক দিন পরে এরকম মানে সাফার কিছুদিন আগে সাফার স্কুল থেকে যে আমরা পিকনিকে গেছি তখন আমরা গেছিলাম, অত একটা মজা লাগে না, এবার লাগছে মানে নিজের মানুষগুলো যায় নাই। কিন্তু এখন তো মনে করেন যখন আমরা গেছি সব ভাই বোনরা মিলে একসাথে গেছি, আমাদের আরও ভাই বোন ছিল, যদি ওরা সবাই আসে সবাই মিলে যদি যাইতাম ভাই আরও বেশি মজা হতো। যেহেতু আমরা অনুষ্ঠান হইলেই আমরা মানে এক হই, এছাড়া হওয়া হয় না। আর অনুষ্ঠানের সময় ঘোরাও হয় না, কেন তখন অনুষ্ঠানের ভেজাল নিয়েই পারাপারি থাকি, শরীর অসুস্থ থাকে, এর জন্য ঘোরা হয় না। কিন্তু কোনো একদিন আবার যখন সব ভাই বোন একসাথে হব আবার এরকম একটা মজা করব, আপনাদের সাথে আবার শেয়ার করব। অনেকটা রাইডই উঠছি, কিন্তু কিছু কিছু রাইড ভাই নষ্ট ছিল, ওগুলোতে উঠতে পারি না। বিশেষ করে অক্টোপাসে ওঠার অনেক ইচ্ছা ছিল, উঠতে পারি না। কিন্তু সবথেকে খারাপ লাগছে আমার এই হাঁসে উঠা ভাই। হাঁসে ওঠার পরে আমার যে এত খারাপ লাগছে, শুধু মাথা শুধু ঘুরাইতেছিল। ওরা সবাই পৃথিবীতে উঠছিল, ওই ভিডিওটা আমি করি নাই, যেহেতু আমি উঠি না আর ভিডিওটা করি নাই। ওরা করছিল, ওর পৃথিবীতে উঠছে পর আমি আর সাফার আবার ট্রেনে উঠছি। কেননা টিকিট আমরা যে 250 টাকা 7টা রাইডের প্যাকেজ কাটছি, কিন্তু কি হয়েছে এখন তো মনে করেন রাইড অনেকটা নষ্ট, এর জন্য এক একটা রাইডে 2বার করে উঠছি, ওইগুলো আর শেয়ার করি নাই। যাই হোক মানে সবাই মিলে একটা মজা করছি, খুবই ভালো লাগছে। আর এখানে এই যে ভাইয়ের বউ, আমার মেয়ে, আমার ছোট বোন ওরা কিন্তু বসছে। আবার আমরা কি করছি, এখান থেকে ঘোরাঘুরি শেষ করে রাত্রে আমাদের শোনে একরায় আমরা সবাই মিলে খাইতে বসছি। এই যে সন্ধ্যার বলতেছি যে সন্ধ্যার নাস্তা করে তারপর একবারে বাসায় যাবো। সন্ধ্যা বলতে কি 9:30 বাজে, 10টার কাছাকাছি। যাই হোক ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।